হাই ফ্রেন্ডস, এই দেখো, এটা 3 বান্ধবী না, এখানে আছি 2 বান্ধবী। একজন কাজের ব্যস্ততায় এখনো আসতে পারেনি। তো এইটা হচ্ছে সুজাতার ভাইঝি। এই যে 3 জন মিলে বেরিয়ে গেলাম। এবার কোথায় যাচ্ছি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। বাস আর 1-1.5 মিনিটের অপেক্ষা, তারপরে দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো আজকে খুব খুব আনন্দ করবো এই জায়গাটায় গিয়ে। অনেক দিন হয়েছে যাব যাব করে মোটে যেতে পারছি না, মানে সময় করে উঠতে পারছি না। এই যে সবে এন্ট্রি নিলাম ভেতরে, তো 15 দিন আগে থেকে সময় পাচ্ছি না, যাব যাব করে হয়তো কোনো না কোনো কারণে ঠিক পিছিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম গোবিন্দনগর মেলা। যারা জগৎপুর থাকো, মিনা মার্কেট থাকো, তারা তো কেউ না কেউ, মিনা মার্কেট যারা থাকো তারা তো এসেইছো। এই যে গোবিন্দনগরে মেলা বসেছে। তো যাই হোক গিয়েছি। দেখো আজকে পুরো ব্লগটাই এই এই মেলাটা নিয়ে, বা মেলায় কি কি আছে, কি কি এনেছে, সব কিছু নিয়েই আমি টোটালি ভিডিওটা আজকে তুলে ধরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করো আমাদের 3জনকে কেমন লাগছে। 3জনে 3 রকমের ড্রেস। তো যাই হোক, এই যে আস্তে আস্তে সবটাই তোমাদের কাছে দেখাবো, শুধু সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না। এই দেখো, কার কার মনে পড়ে ছোট্টবেলার কথা প্লিজ কমেন্ট করো। কার কার মনে করে, কে কে মিস করছো। আমি তো দেখে সত্যি খুব মিস করছি, কারণ ছোট্টবেলায় এই মিকি মাউস, ও মাই গড, এত আনন্দ করতাম। এই যে তারপর চলে আসলো সাংস্কৃতিক সন্ধ্যা। কিছু বাচ্চা বাচ্চা মেয়ে এখানে এসেছিল, পূর্ণিমা ডান্স গ্রুপ। এটা জানো জগৎপুর, কেষ্টপুর বা আমাদের এই এই হচ্ছে গৌরঙ্গনগর, সব জায়গায় ফেমাস পূর্ণিমা ডান্স গ্রুপ। এর সব প্রায় জায়গায় এদের প্রোগ্রাম হয়। তো এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর নাচ করে। তো যাই হোক, এদের নাচের ভিডিওটাও তুলে নিলাম আমি। তো এই যে তারপর নাগরদোলনা, মানে খুব খুব আমার খুব একটা শখের নাগরদোলনার ডিস্ক, আমি খুব পছন্দ করি। যাই হোক, ডিস্কোটা এখানে আসেনি, নাগরদোলনায় এসেছে। তো নাগরদোলনায় কী করলাম, কীভাবে আমরা নাগরদোলনাটা আনন্দ করলাম, সবটাই তুলে ধরবো, শুধু সঙ্গে থাকো। দেখো আমরা কী করছি সুজাতা আমি। তো এই যে ফাইনালি নাগরদোলনায় উঠবো। অনেকক্ষণ ডিসকাস করছিলাম কী করবো। সুজাতা একটু ভয় পায়, আর আমার তো ভয়ের ছিটে ফোটাও নেই। তো যাই হোক, অনেক কথা গোপনের পরে ফাইনালি আমরা টিকিটটা নিয়ে নিলাম। তো এই যে এবার আমি আর সুস্মিতা, আমি সুস্মিতা নয়, সরি, এটা সুজাতা, সুস্মিতা আসেনি। তো ফাইনালি এই যে টিকিটটা হাতে পেলাম, চলে যাব এবার আমরা উপরে, মানে নাগরদোলনায়। আমি তো ভয় পাই না, কিন্তু সুজাতার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ ও খুব ভয় পায়। ও প্রত্যেকটা জিনিসেই খুব ভয় পায়। তো যাই হোক, সবটাই আমি তুলে ধরছি। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো। জানি মেলায় ঘুরতে কে না ভালোবাসে, কোন মেয়েটা না ভালোবাসে। হয়তো ছেলেরা খুব একটা পছন্দ করে না, কারণ ছেলেদের তো কিছু থাকে না, বেশিটাই থাকে মেয়েদের। আর ছেলেরা যাওয়া মানে পকেট ফাঁকা। তো যাই হোক, তো এই যে দেখো, প্রথমে আমি উঠে গেলাম নাগরদোলনায়, কারণ কোনো একটা কারণের জন্য ফার্স্টে আমি একা বসেছি, তারপর একটা পাক দিয়ে এসে তারপরে সুজাতাকে নিয়েছে। তো এটা কোনো কী ছিল, কেন করেছে এটা আমি জানি না। যাই হোক, আমি আমি তো খুব, মানে আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা আনন্দ উপলব্ধি করছি, বা কতটা আনন্দ মনে করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। মানে ক্যামেরা আমার অন আছে, কোনো কিছুতেই দেখো, যাই হোক ঘুরছে এখন এটা। তো আমি জানি না ভগবান কেন আমাকে এত মনের জোর দিয়েছে, বা আমি আমি কোনো কিছু ভয় পাই না, মানে জানি না কেন। আমার মধ্যে ভয় জিনিসটা কম। আমি এই যে নাগরদোলনা বলো, ডিস্কো বলো, আর স্কাই ড্রাইভ বলো, যেটাই বলো, আমার কাছে এগুলো খুব আনন্দ। তো এই যে তারপরে সুজাতা চলে আসলো। ওর অবস্থা দেখো, আমি এইটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। ওর সেফটি দেখো, আমি কিভাবে ওকে সেফটি দিয়ে নিচ্ছি, তোমরা দেখলে হাসবে। ও এত পরিমাণে ভয় পেয়েছে, খুব ভয় পেয়ে গেছে। এই দেখো, ও বসে আছে আমার 2 পায়ের মাঝখানে, আমি বসে আমার পা দুটো ওর সিটে তুলে দিয়েছি। শুধু একটু ভালোভাবে দেখো তোমরা। ও এতটা ভয় পাচ্ছে, বলে মীরা আমাকে ধর, আমি পড়ে যাবো, আমি পড়ে যাবো। আমি ঠিক আছে, তুই পড়বি না, আমি আছি। দেখো আমি 2 পা দিয়ে ওর, তারপরে ওর মাঝখানে ধরে রেখেছি যাতে ও না পড়ে। এইভাবে নাগরদোলনা কারা চড়েছে, বা কাদের অভিজ্ঞতা আছে এইভাবে নাগরদোলনা চড়ার। তো ও তো খুব ভয় পাচ্ছিল, শুধু ওর নাগরদোলনা, মানে আমি জাস্ট হেসে, আমি ভিডিও কী করবো, আমি শুধু হেসে যাচ্ছি। আমি শুধু হেসে যাচ্ছি যে কাকে নিয়ে আমি নাগরদোলনায় উঠলাম। সে মানে কতক্ষণ যাচ্ছে, আর আমার কোলের উপর মাথা দিয়ে দিচ্ছে। কতক্ষণ যাচ্ছে, যেই নাগরদোলনাটা একটু স্পিড করছে, আর আমার কোলের উপর মাথা দিয়ে দিচ্ছে, বলছে মীরা আমি পারছি না, আমি পড়ে যাবো, আমি পড়ে যাবো। এই চিৎকার চেঁচামেচি, এইভাবেই আমাদের নাগরদোলনা মানে ঘুরলাম। খুব খুব আনন্দ করেছি।
ভিডিওটা স্কিপ কেউ করো না, দেখতে থাকো। আরও অনেক কিছু আছে, কি কি উঠেছে কি কি না উঠেছে সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। অনেক অনেক ভিডিওটা অনেক বড় দিয়েছি, কারণ অনেক দিদিভাইরাই আমার কাছে বলো যে দিদিভাই একটু বড় ভিডিও দাও, একটু বড় ভিডিও দাও। তাই ভিডিওটা আমি বড় করেছি তোমাদের জন্যই। তোমরা দেখো, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। হয়তো দেখো, টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা কিন্তু সব না। এই যে আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, এতে আমার কতটা হেল্প হয়, বা আমি মনের দিক থেকে অনেক উৎসাহ পাই, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এই যে ফাইনালি হয়ে গেল। তারপরে চলে গেলাম একটু ঘুরে দেখালাম পুরোটা। দেখো বাচ্চাদের এই যে কার রেস এসছে, মানে গাড়ি ঘোড়ার, এইটা বাচ্চাদের অনেক অনেক কিছু এসেছিলো। এই যে এইটাও এসছে জাম্পিং বাচ্চাদের। তো এই দেখো নাচ হচ্ছিল স্টেজে, এই ছেলে দুটো এখানে মানে এটা কাপেল নাচ হচ্ছিল, ওরা ওখানে ওইটাই করছিল। তো এই পূর্ণিমার ডান্স গ্রুপটা খুব ফেমাস ছোট্টবেলা থেকে, মানে আমি ধরো আমার 8-10 বছর বয়স, তখন থেকেই মোটামুটি পূর্ণিমা ডান্স গ্রুপ আমি নাম শুনে এসেছি, অনেক ফেমাস। যাই হোক, এই যে তারপরে এই ভিডিওটা না তুলে পারছিলাম না, মানে এরা দুজন কাপেল হিসাবে নাচ করছিল, তাই এদের নাচটা তুলে ধরলাম। তারপরে আসলাম আরেকটু ছোট্টবেলা। কে কে মিস করছো? জাস্ট আমি জাস্ট এতটা আনন্দ পেয়েছি যে ছোট্ট ছোট্ট জিনিস, হাতা খুন্তি বালতি, জাস্ট অ্যামেজিং, ভাবাই যায় না। আমি তো দেখে এত আনন্দ করেছি, আমি ভিডিও না করে পাচ্ছিলাম না। কে কে মিস করো এই জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যারা যারা জগৎপুর মিধা মার্কেট আছো, অবশ্যই যাও, ঘুরে আসো, খুব খুব সুন্দর মেলা হচ্ছে। মানে আমার তো খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল, খুব মানে খুব আপসেট লাগে মাঝে মাঝে। তারপরে এই যে দেখো, সবটাই আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে অনেক কম দামেরও জিনিস ছিল, 20 টাকা 30 টাকা, যে যেটা নেবে যার যেরকম পছন্দ, যাতে সবাই নিতে পারে, কার যাতে ফিরে না যেতে হয়। 10 টাকা 20 টাকা 30 টাকা, 30 টাকাটাই নর্মালি বেশি ছিল। আমি যেগুলো কিনেছি সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো, শুধু ভিডিওটা সবাই দেখো। আর আমার ছোট্ট চ্যানেলের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা, তোমাদের ভালোবাসায় আমার উৎসাহ, তোমাদের সব কিছুতে আজকে আমি অনেকটা অনেকটা সাকসেসের দিকে আগাচ্ছি, বা আমার ভিডিওগুলো অনেকটা ভালো হচ্ছে। তো তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করো, আমি যেন এইভাবে ভিডিও বানাতে পারি। এই দেখো সুজাতা হাসছে, এই যে আমার এটা হয় ভাইজি। তো সবাই খুব আনন্দ করেছি। তো এইভাবেই আমার দিন কাটে, হাসি খুশি, কখনো কান্না করি, কখনো কিছু করি, বুঝি না, অবুঝ মন, কখনো কান্না করে ফেলি যখন খুব ইমোশনাল হয়ে যাই, বা স্বাভাবিক একটা মানুষের সাথে সংসার করার পরে এত কিছু মেনে নেওয়া, মাঝে মাঝে ভেঙে পড়ি। তাও তোমরা আছো, তোমরা আমাকে অনেক সাপোর্ট দাও। তারপরে সুজাতা সুস্মিতা, এরা তো আমার দুটো অঙ্গ। আমি সবসময় বলি এদের জন্য হয়তো আমি বেঁচে আছি, বা আমি এতটা সুস্থ হয়েছি তাড়াতাড়ি, আমাকে মানসিক দিক দিয়ে ওরা সুস্থ করেছে। তো এই যে সব কিছুই আমি তুলে ধরছি। আমি দেখো কি নিয়েছি, আমি নিয়েছি অল্প কিছু, যাই হোক এইগুলো তো আমার দরকার নেই, তাও তুলে ধরলাম কি কি মেলায় এসেছে বা কি কি মেলায় পাওয়া গেছে। এই দেখো কাচের সব কিছু ছিল, গ্লাস থালা, মানে নর্মালি মেলায় যেগুলো থাকে সব কিছুই ছিল। এই যে আমি ফাইনালি আমি সবাই জানো আমি কানে কখনো কিছু পরি না, তো কোনো কারণে আমার কানেরটা খুব ভালো লেগেছে, তাই দেখো মানে কানের ছিল না বলে এখানে বসেই পরে নিলাম। এই যে সুজাতা পরিয়ে দিচ্ছে, কারণ আমি খুব একটা মেকআপ বা এগুলো আমি খুব একটা পছন্দ করি না। দেখবা আমি সবসময় না, আমার ন্যাচারালি আমি পছন্দ, মানে বেশি যদি কিছু হয় একটা টিপ, গলায় একটা চেন, আর নাকে তো এখন পরি না, যবে দিয়ে এই মাথায় আঘাত বা এই মারপিট, সংসারই করবো না তোমার নাকের, তাই নাকেরটা পরাও বন্ধ করে দিলাম। তারপরে এই যে কানেরটা সুজাতা পরিয়ে দিচ্ছে। আমি ন্যাচারালি থাকতে খুব পছন্দ করি, জানি না কেননা আমার মেকআপটা খুব একটা পছন্দ নয়, লিপস্টিকটা খুব খুব কোথাও না গেলে পরি না। তারপরে দেখো কত সুন্দর সুন্দর কানের, 30 টাকা। আরও অনেক কিছু কিনেছি, একটা নকলি সাপ কিনেছি। আমি এটা কিনেছি শুধুমাত্র ফ্র্যাঙ্ক ভিডিও করব বলে সাপটা কিনেছি। তো দেখো, তাও এই যে সাপটাও দেখাবো এক্ষুনি। এই যে সাপটা দেখো, এই সাপটাকে নিয়েছি, সাপটা দিয়ে অনেক ভয় দেখানোর চেষ্টা করছিলাম। আরও অনেক কিছু নিয়েছি। তারপরে চলে আসলাম এই যে খাওয়া দাওয়া। যাই হোক, মিষ্টি তো আমি কোনোদিনই পছন্দ করি না, তাই জাস্ট তোমাদের কাছে তুলে ধরলাম কারা কারা মিষ্টি খেতে পছন্দ করো। তারপরে আর ওয়েটিং না করে চলে গেলাম আমাদের মেয়েদের সব থেকে ফেমাস খাবার, সেটা হচ্ছে ফুচকা। এই একজনই পারে প্রত্যেকটা মেয়েদের, বউদের এবং বোনেদের বাটি হাতে দাঁড় করাতে। তো অনেক অপেক্ষার পরে এটা হচ্ছে খুব ফেমাস ফুচকা, এই দাদার ফুচকাটা।
আমরা মেলাতে ফুচকা খাইনি, কারণ মেলায় ফুচকা বসেনি, একজনই বসেছিল, তাও আমাদের কোনো কারণে ভালো লাগেনি, তাই চলে গেলাম মিধা মার্কেটের আগে। এই কাকা খুব ফেমাস, এনার ফুচকা। যারা মিধা মার্কেট থাকো তারা সবাই জানো এই দাদার ফুচকা খুব ফেমাস। তো ফাইনালি চলে গেলাম ফুচকা খেতে। এখানে এত টেস্টি হয়, মানে 20 টাকার 30 টাকার খেলে না মন ভরে না এনার কাছে, কেন জানি না। এটা এটা সব সময় সুজাতাও বলে, আমিও বলি, মানে যেন তৃপ্তি হয় না, যেন মনে হয় কি আরও খাবো আরও খাবো, এতটাই ভালো লাগে। তো পুরো ভিডিওটা সবাইকে শেয়ার করলাম, আমার বোনেরা, দিদিরা, দাদা ভাইরা সবাই আমাকে কমেন্ট করো কার কেমন লাগে। একটাই কথাই বারবার বলি, আর একটা কথা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার মতো করে ভিডিও করো, সবাই সবাইকে সাপোর্ট করো। কারণ কারণ কেউ কাউকে সাপোর্ট না করলে আগে, মানে ভবিষ্যতে মানে আগে যাওয়া খুবই একটা টাফ। তাই বলি সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার ভিডিও দেখো, কমেন্ট করো, শেয়ার করো, দেখবে সবাই সবাই সাকসেসের রাস্তায় যাবে। আর কি বলবো, ভিডিওটা তোমাদের জন্যই আমি লং বানালাম। অনেকেই বলছো লং ভিডিও দাও, তোমাদের কাছে তো আমি সত্যি কৃতজ্ঞ যে তোমরা এইভাবে আমার ভিডিও দেখো। সত্যি আমি মানে কী ভাষায় বলবো তোমাদের, কী ভাষায় ধন্যবাদ জানাবো, সেই ভাষাটাই আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি। তো এই যে দাদাটাকে তুলে ধরলাম, দাদাটা খুবই ক্লান্ত, তার মুখ দেখেই মনে হচ্ছে। তারপরে চলে গেলাম একটু, ভাবলাম শুধু ফুচকায় কেমন মনটা ভরলো না, চল একটু ঘুগনি খাবো। তারপরে এই যে এই দিদার কাছ থেকে একটু ঘুগনি নিয়ে নিলাম। দেখো দিদা অনেক কমেই দিচ্ছিলো, 10 টাকা প্লেট। কারণ এই জায়গাটা খুবই নর্মালি, মানে খুব একটা মানে কস্টলি নয় এই জায়গাটা। তো 10 টাকা করে ঘুগনি খেলাম, আমিই নিয়েছি, ওরা কেউ খায়নি। তারপরে এই ঘুগনিটা খাওয়ার পরে সুজাতা এত বড় বোকা, ওর জিলেপি খেতে ইচ্ছা করছে, ও বলেও না যে আমি জিলেপি খাবো, খুব বন্ধ করে বসে আছে, ওরা মিষ্টি খেতে খুব ভালোবাসে। তারপরে লজ্জা ভেঙে বললো আমি জিলেপি খাবো, অনেক লজ্জার পরে। তারপরে এই ফাইনালি ওর জিলেপি খাচ্ছে ও। এবার দেখো আমরা কী কী কিনেছি। দেখো এই কানেরটা আমার কাছে খুব ভালো লেগেছে, জানি না কেন। কোন কানেরটা বলো তো? এই যে যেটা ওইটাকে কি বলে, ওই যে চেরি। দেখো কানেরটা এতটা সুন্দর দেখতে, জানি না কেন কানেরটা আমার কাছে খুব 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 ভালো লেগেছে। এই একটা কানের, এটা সুজাতার জন্য কেনা, এটা আমি আমার জন্য কিনেছি। আমি সুজাতা মিলেই পরবো, এটা আমার 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 যে সেটা কোনো কথা নয়, আমার মানে ওর, এটাই, আমাদের কোনো ভাগাভাগি হয় না, সবই এক